সবাই ভয় পাইও না, আমরা এখন নিরাপদ জায়গার দিকে যাইতেছি, আর একটু গেলেই পৌঁছে যাব। আল্লাহর রহমতে অন্তত কিছু বেগুন বাঁচছে, এইগুলো দিয়েই এখন সংসার চালাইতে হবে। মা, ঘরের চালও ভাঙতে শুরু করছে, এভাবে ঝড় চলতে থাকলে ঘর টিকবে না। আল্লাহ, আমার পরিবারকে রক্ষা করো। আমি জানি না ওরা এখন কেমন আছে। মা, ঘরের ভিতরে পানি ঢুকতেছে, এভাবে চললে ঘর ডুবে যাবে। আল্লাহ, এই ছোট বাচ্চাটারে রক্ষা করো। সবুজ এখন কোথায় আছে আল্লাহ জানে, ও যদি তাড়াতাড়ি না আসে আমরা বিপদে পড়ে যাব। সবাই শক্ত করে ধরো, নৌকা উল্টে গেলে কেউ বাঁচবো না। মা, ঘরটা মনে হয় আর টিকবো না, ঝড় অনেক বেড়ে গেছে। মা, দরকার হলে আমরা জঙ্গলের উঁচু জায়গায় চলে যাব। আল্লাহ, এখন আবার নতুন বিপদে পড়লাম। আল্লাহ, এত কাছে বজ্রপাত হইল। কেউ উঠে দাঁড়াইও না, সবাই বসে থাকো। মা, ঘরের দেয়ালও ভাঙতে শুরু করছে। আমি বেঁচে থাকতে কাউরে মরতে দিব না। আল্লাহ, সামনে তো বিশাল ঝর্ণা, সবাই শক্ত করে ধরো। নৌকা আর সামলানো যাইতেছে না। আল্লাহ, সবাইকে বাঁচাও। মা, ঘরটা ভেঙে পড়তেছে। মা, তাড়াতাড়ি বাইরে যান। মা, দ্রুত আসেন, ঘরটা আর টিকবো না। আল্লাহ, এখন আমরা কোথায় থাকবো? আমি কি এখনো বেঁচে আছি? এই কান্নার শব্দকার, সাদিয়ারা কি বিপদে পড়ছে? সবুজ কি সাদিয়াদের খুঁজে পাবে? দেখতে চাইলে কমেন্ট করো। পার্ট 9। ভিডিওটি শেয়ার করে দাও। এই ভিডিওতে 1000 লাইক এবং 500 শেয়ার হলে পরবর্তী পর্ব আমরা পরের দিনই নিয়ে আসবো।